পিছনের বিল্ডিংয়ের এক বাঙালি দিদির মেয়ের জন্মদিন। আমরা যে কটা বাঙালি ফ্যামিলি আছি আর দিদির মেয়ের কয়েকটা ফ্রেন্ড, এদের নিয়ে ছোট্ট একটা জন্মদিনের আয়োজন। তো দুপুর ওই 1:30টা নাগাদ আমি আর ছেলে সেখানে যাই। কেক কাটার আয়োজন শেষ হয়, দিদি আমায় বলে বাচ্চাদের একটু খেতে দেওয়ার জন্য। কিচেনে গিয়ে হাতটা ধুতেই দিদি বলে, আর বলিস না, বৃহস্পতিবারটা আমরা নিরামিষ খাই, আর আজকে মেয়ের জন্মদিনটা পড়লো। তুই তো আবার নিরামিষ খাবার খুব একটা পছন্দ করিস না, আজকের দিনটা একটু কষ্ট করে খা, আমি তোকে অন্য একদিন চিকেন কষা বানিয়ে দিয়ে আসবো। এমন কেন ভাবছো দিদি? অন্য কারোর হাতে রান্না করা খাবার আমার সবসময়ই ভীষণ প্রিয়, তা নিরামিষ হোক বা আমিষ। গল্পে গল্পে বাচ্চাদের খেতে দিতে শুরু করি, একটার পর একটা শেষ করে হাত পরে মিষ্টির ট্রেতে। দেখতে এতটাই লোভনীয় লাগছে, বাচ্চাদের দেওয়া তো দূরের কথা, আমি হাঁ করে মিষ্টিগুলোর দিকে তাকিয়ে আছি। দিদি বলে, কী রে দে, বাচ্চারা উঠে পড়লো যে। তা দিদি, এই মিষ্টি তুমি কোথায় পেলে? আমি কি একটা খেতে পারি? হ্যাঁ রে, যত পারবি খা, এ তো ক্ষীরের মিষ্টি, আমি ঘরেই বানিয়েছি। খেতে দেওয়া বন্ধ করে আমি তো মিষ্টির ট্রে থেকে টপার টপ মিষ্টি তুলে গপাক গপ মুখে।